ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, চীন, ভারতেও কম্পন। বেশ কিছুদিন আগে একটা খবর পড়ি, 15 দিন আগে হবে, যে বাংলাদেশের ঢাকার শহরে প্রায় 2 লক্ষ মানুষের প্রাণ নাশের শঙ্কা আছে ভূমিকম্পের কারণে। দেখেন 15 দিন যেতে না যেতেই সেই ভূমিকম্প, এবং সবচেয়ে বেশি আঘাত এনেছে মিয়ানমারে, এবং ভুটানেও কিন্তু গত কয়েক বছর আগে ব্যাপক আকারে ভূমিকম্পে মানুষ মারা যায়, বিল্ডিং ধসে। তো শঙ্কা যে চলে গেছে তা কিন্তু না, হয়তোবা মিয়ানমারে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে, ঢাকা শহরে হতেও পারে। বিজ্ঞানীদের রিসার্চ ধারণা তো এতটা বিফলে যায় না। দেখেন 15 দিন আগের খবর, আজকেই খবর পড়ছি যে ঢাকা সহ চীন, ভারত, এমন ভূমিকম্প, কত বড় ভূমিকম্প মিয়ানমারে। এই যে রাস্তাগুলো, তারপর বিল্ডিংগুলো ধসে পড়েছে, রাস্তার মাঝে ফাটল। একটু বিস্তারিত পড়ি দেশ রূপান্তরের খবর। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমার, থাইল্যান্ড, বাংলাদেশ, চীন, ভারতেও কম্পন। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমারও তার পার্শ্ববর্তী দেশগুলো। শুক্রবার দুপুরের দিকে 7.7 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। পরে উৎপত্তি স্থলের 20 কিলোমিটারের দূরে 6.4 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। জানা গেছে মিয়ানমার ও থাইল্যান্ড ছাড়িয়ে চীনের ইউনান প্রদেশ, কলকাতা, মণিপুরের ইম্ফল, ভারতের মেঘালয়ের পূর্ব গারো পাহাড় এবং বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 39 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। ভূমিকম্পের পরপরই মিয়ানমার ও থাইল্যান্ড উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং কর্তৃপক্ষ সম্ভাব্য আফটার শোকের আশঙ্কায় প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল উত্তর পশ্চিমের শহর, দেশটির উত্তর পশ্চিমের শহর সাগাইং থেকে 16 কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে খসে পড়েছে। ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে 1000 কিলোমিটার দূরের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের নির্মাণাধীন 30 তলা একটি ভবন ধসে পড়েছে। দেখেন 1000 কিলোমিটার যেখানে উৎপত্তি হয়েছে ভূমিকম্প, তার থেকে 1000 কিলোমিটার দূরে আঘাত এনে একটা বিল্ডিং ধসে পড়েছে, 30 তলা একটি বিল্ডিং। তো সাবধান হন মানুষ, আপনারা যারা অপকর্মে লিপ্ত আছেন, আল্লাহকে যারা ভয় পান না, তারা আল্লাহর পথে ফিরে আসেন এবং যার যার জায়গা থেকে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান। মিয়ানমারের কর্তৃপক্ষ মান্দালয়ে 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, জোড়া ভূমিকম্পের পর একটি মসজিদ ধসে পড়ার কারণে হতাহত হয়। এদিকে টাউঙ্গুতে শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি মঠ ধসে পড়লে শিশুসহ অন্তত 5 জন নিহত হয়েছেন। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দেশটির উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে, 81 জন নিখোঁজ। ভূমিকম্পের কারণে ব্যাংককে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। এদিকে ভূমিকম্পের পর বন্ধ রয়েছে ব্যাংককের ট্রেন ও মেট্রো পরিষেবা। মিয়ানমারের ভেঙে পড়েছে বিখ্যাত আভা সেতু। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছিল ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে, যদিও পরে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানান জরুরি অবস্থা জারি করা হয়নি। গত 20 বছরে মিয়ানমারে এমন তীব্র মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। 1930 সাল থেকে 1965 সালের মধ্যে দেশটিতে 7 মাত্রার 6টি ভূমিকম্প আঘাত হানে, যার সবগুলোই ছিল সাগাইং ফল্টের কাছে। মিয়ানমারে সর্বশেষ 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল 2009 সালের 11 আগস্ট। সে বছর 7 থেকে 5 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। এছাড়া 2004 সালের 26 মার্চের 9.1 থেকে 9.3 মাত্রার ভূমিকম্পন রেকর্ড করা হয়, যার প্রভাব পড়ে ইন্দোনেশিয়া পর্যন্ত। দুটি ভূমিকম্পনেরই উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের কো আইল্যান্ড। মিয়ানমারের আজকের ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূকম্পনটির মাত্রা ছিল 7.7। এর উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালয়। ভূমিকম্পনটির
উৎপত্তি 10 কিলোমিটার গভীরে, 9 হচ্ছে আরও ভয়ঙ্কর ভূমিকম্প, যেটা সম্ভবত ভুটানে হয়েছিল। ভুটান না, এরকম একটা দেশ আছে, যেই দেশ তাদের দেশই পরিবর্তন করতে চেয়েছিল বিদ্যুৎ গর্জনের কারণে, বা আমরা যেটাকে ঠাটা বলি, ঠাটা পড়ার কারণে সেই দেশে প্রচুর পরিমাণে মানুষ মারা যায়, এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে অন্য একটা দেশে তারা তাদের দেশ হস্তান্তর করবে বা পরিবর্তন করবে, স্থান পরিবর্তন। কিন্তু সেটা সম্ভবত সম্ভব হয় নাই, কোনো একটা খবরে দেখছিলাম আর কি।